হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ঘরের জন্য কিছু কিনতে পারলে আমাদের মেয়েদের এত শান্তি লাগে, বিশেষ করে গৃহিণীরা। তাদের যেন মন ছুঁয়ে যায় আর মনে হয় যে একটা চুড়ি, লিপস্টিক এগুলা না কিনে আমি কিছু ঘরের জন্য জিনিসপত্র কিনি। তো রিসেন্টলি আমি সিরামিকের কিছু আইটেম কিনেছি, কারিবাটি, তারপর হচ্ছে হাফ প্লেট। এগুলো আসলে আমাদের দৈনন্দিন জীবনে অনেক লাগে। তো এই বাটিগুলো আমি রিসেন্টলি ফেসবুকে স্ক্রল করতে করতে একটা পেজ দেখলাম আর সঙ্গে সঙ্গেই অর্ডার দিয়ে দিলাম আর আমার কাছে এসেছে আজকে। তো ভাবলাম ভিডিওটা মেক করে ফেলি। ছোটো ছোটো বাটিগুলো কিন্তু অনেক কাজের। তো এগুলাই কিন্তু আমি আজকে নিয়েছি। একটা বয়সের পর অনুভূতির চেয়ে আত্মসম্মানকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত, এটা আমি মনে করি। তো আমার কাছে মনে হয় কি, আমাকে যদি কেউ ভালোবাসে, সম্মান দেয়, মানে এটা আমার কাছে অনেক বড় ইম্পর্ট্যান্ট এখন মনে হয়। তো কেউ আমাকে এক গামলা ভাত না দিয়ে যদি আমাকে কেউ সম্মান করে, তারপর হচ্ছে আমার অনুভূতিগুলোকে বুঝি, সেটাই আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট। মূলত যা প্রকাশ করা যায় না তাই কিন্তু দুঃখ। আমরা কিন্তু জীবনে অনেক কিছুই প্রকাশ করি বা অনেক কিছু প্রকাশ করি না। দুঃখটাই কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় প্রকাশ করি না। আর যেটা আমরা প্রকাশ করি হাসি, আনন্দ, খুশি থাকা দিনগুলা, এগুলোই কিন্তু। যাই হোক, আল্লাহ যার ভালো চান তাকে দুঃখে কষ্টে ফেলেন, এটাই আসলে আমি মনে করি। তো যাই হোক, এই চায়ের কাপটা পিরিচ সহ, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এটা মনে হয় 400 টাকার ভিতরেই পাওয়া যাবে। এটা অনেক এলিগেন্ট, অ্যাস্থেটিক লাগে। আর আমরা যারা ইউটিউবে কাজ করি তাদের কাছে মনে হয় যারা এই টাইপের প্রোডাক্টগুলো, আনকমন টাইপের প্রোডাক্টগুলোই কিন্তু আমরা বেশি কেনার ট্রাই করি। এগুলো আমাদের ভিডিওতে দেখতেও ভালো লাগে। তো বাসায় কিছু মানে কি বলবো, কিছুই ছিল না, কি করব। তো ভাবলাম একটু দই বানাই। তো বিকেলের নাস্তায় বাচ্চাদের দই দিয়েছি। যখনই কোনো কিছু আমি দেখি না, তখন দেখা যায় বাচ্চাদের জন্য আমি নুডলস বা দই এই টাইপের কোনো কিছু আমি মেক করি। আর বাইরের জিনিস চাইতে আমি চেষ্টা করি একটু বাসার তৈরি খাবারটা বানানোর জন্য। তো তৈরি হয়ে গেছে আমার দই। আর রেসিপিটা আপনারা যদি চান, আমি অবশ্যই একদিন ট্রাই করব আপনাদের দেখানোর জন্য। আর দই মেকারে কিন্তু খুব ভালো দই জমেছে। অনেকের কাছে কমপ্লেন যে দই মেকারে দই জমে না, তো আমারটা খুব ভালোই জমেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।